অবশেষে বাংলাদেশে প্রিমিয়ার লিগে বিপিএল এর দলে পেয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকতকে। চলতি বিপিএল এ মাঝপথ থেকে ঢাকা ক্যাপিটালস এর হয়ে খেলবেন এই অলরাউন্ডার। এক বিবৃতিতে এমনটাই জানিয়েছেন ঢাকা ফ্র্যাঞ্চাইজি। এবছরের বিপিএল এ মোসাদ্দেক দল না পাওয়ায় সবাইকে অবাক করিয়েছেন। তবে এবার ফাইনালি ঢাকা ক্যাপিটালস এর হয়ে মাঠে নামতেছেন এই তারকা। মোসাদ্দেককে অভিজ্ঞ অলরাউন্ডার আখ্যা দিয়ে ঢাকা ক্যাপিটালস বলেন, আসিফ হাসানের পরিবর্তে মোসাদ্দেককে দলে নেওয়া হয়েছে। দেশীয় ফ্র্যাঞ্চাইজিতে বেশ পারফরমেন্স ছিল মোসাদ্দেকের, তবুও জানি কেন অদ্ভুতভাবে জাতীয় দল থেকে বাদ পড়েন এই তারকা। মিডের অলরাউন্ডার ব্যাটিং এর পাশাপাশি অফ স্পিনও বেশ পারফরমেন্স করতে পারেন। সে আলোকে সম্পৃক্ত খেলেছেন লঙ্কা টি-20-তে। এবার দেরি হলো নিজেকে প্রমাণ করার সুযোগ পেয়েছেন বিপিএল এ। এখন পর্যন্ত স্বীকৃতি টি-20-তে মোসাদ্দেক ম্যাচ খেলেছেন 153টি, 112টি স্ট্রাইক রেট করেছেন 2100 রানে, আর বল হাতে ওভার প্রতি 7 এবং 28 রান দিয়ে শিকার করেছেন 64টি উইকেট, গড় 28-18। এখন থেকে মোসাদ্দেক বিপিএল এ ঢাকা ক্যাপিটালস এর 6 নম্বর দল। আর তার নতুন দলের হাল অবশ্যই ভালো নয়। এ পর্যন্ত 3 ম্যাচ খেলে 3টাই হেরেছেন ঢাকা ক্যাপিটাল। পরবর্তী ম্যাচ আগামীকাল খেলা হবে এবছরের নামকরা দল রংপুর রাইডার্স এর সাথে। এখন দেখার পালা হলো মোসাদ্দেক কি করতে পারে তার দলের জন্য।